বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবজির রং কিভাবে ঠিক রেখে এই চাইনিজ সুন্দর সবজিটা রান্না করা যায়, আজকে সেই রেসিপিটাই দেখাবো। এখানে আমি ফুটন্ত গরম পানি নিয়েছি 2 কাপ মতো, দিয়ে দিলাম 2টা পেঁয়াজ এরকম খুলে খুলে নিয়েছি। তারপরে পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে দিয়ে দিলাম আমি গাজরগুলোও কিন্তু খুব পাতলা করে কাটা। এরপরে এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ মতো চাল কুমড়ো। এখানে আমি 1 কাপ মতোই সবজিগুলো নিয়েছি। আপনারা চাল কুমড়োটা একটু সবুজ রং রেখে ছিলে নেবেন, এতে করে কালারটা অনেক সুন্দর লাগে। গাজর আর চাল কুমড়োটা একটু নরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব শসাটা আমি চোচা সহ নিয়েছি। আপনারা ইচ্ছে করলে ছিলেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। শসাতে কিন্তু সবজির টেস্টটা কিন্তু অনেক বেশি হয়। এখন সমস্ত সবজিগুলো আমি একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এইভাবে যদি আমরা সবজিটা রান্না করি তাহলে কিন্তু রং ঠিক থাকে, স্বাদও খুব বেশি হয়। দিয়ে দিলাম 1 কাপ মতো পাতাকপিটা কিন্তু একদম শেষে দেবেন, কারণ পাতাকপিটা আগে দিলে একদম নরম হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না এটা। অন্যদিকে আমি এখানে 3 টেবিল চামচ মতো নিয়ে নিলাম সাদা তেল, আর নিয়ে নিলাম 2টো রসুনের কোয়া এরকম ছেঁচে নিয়েছি আমি, আর দিয়ে দিলাম 2টো পেঁয়াজ এরকম কিউব করে খোলা। আমার পেঁয়াজ আর রসুনটা একটু লাল লাল হয়ে আসলে আমি চুলোটা বন্ধ করে দেব। এখন আমি দিয়ে দিলাম সেই গরম তেলের উপরে চিংড়ি মাছটা। একটু লবণ দিয়ে নেবেন। চিংড়ি মাছটা কিন্তু খুব বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। আমি এই গরম তেলের উপরেই চিংড়ি মাছটা কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার চিংড়ি মাছটা কিন্তু হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি অন্যদিকে। এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ মতো সয়া সস, যে কোনো সয়া সসটাই ব্যবহার করতে পারেন। এরপরে আমি এখানে দিয়ে দিব সামান্য একটু ওয়েস্টার সস যদি না থাকে না দেবেন, এতে কোনো সমস্যা হবে না, স্বাদেরও কোনো তফাৎ হবে না। এখন আমি এখানে দিয়ে দেব সেই বাগার দেওয়া চিংড়ি মাছটা আর পেঁয়াজটা। দিয়ে দিলাম একটু লবণের দরকার ছিল। দিয়ে দিলাম 2 চা চামচ মতো চিনি। এখানে 2 চা চামচ মতোই চিনি লেগেছে। এই সবজিটা একটু মিষ্টি মিষ্টি, একটু একটু ঝাল, একটু টক হয়, এরকম একটা স্বাদ হয়। আর দিয়ে দিলাম, এখন দিয়ে দেব একটু সিরকাটা একটু কম পরিমাণ দেবেন। এখন আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। আমার সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। কেউ যদি পছন্দ করেন একটু গোলমরিচ দিয়ে নিতে পারেন। এই সবজিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। নামানোর আগ দিয়ে দিবেন এরকম ফাড়া কাঁচামরিচ আর ক্যাপসিকামটা অবশ্যই একদম শেষে দেবেন, কারণ ক্যাপসিকাম সিদ্ধ হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না, এটা কিন্তু একটু কাঁচা কাঁচা খেতেই ভালো লাগে। এখন আমি চলে যাচ্ছি পরিবেশনে। দেখতেই পাচ্ছেন সবজির কালারটা কতটা সুন্দর। এই সবজিটা কিন্তু রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথেই কিন্তু ভালো লাগে, আর ফ্রাইড রাইসের সাথে তো অবশ্যই ভালো লাগে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। দেখা হবে পরবর্তী একটা রেসিপি নিয়ে।